সম্প্রতি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে মোটামুটি দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা সেদিকে ইঙ্গিত দেয়। তবে বিস্ময়কর তথ্য হলো এই অগ্রগতির পেছনে নাকি রয়েছে দক্ষিণ এশিয়ার একটি দেশ। এমনকি মধ্যস্থতাকারী এই দেশটিতে নাকি হতে যাচ্ছে দুই পক্ষের মধ্যে বৈঠকও। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যখন চরম উত্তেজনায়, ঠিক সেই মুহূর্তে ট্রাম্প ঘোষণা দেয় যুদ্ধবিরতির। তেহরান বলছে এমন ঘোষণা নাকি যুক্তরাষ্ট্রের নতুন কোনো ষড়যন্ত্রের অংশ। তবে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ ঘিরে নাকি পর্দার আড়ালে চলছে নানা সমীকরণ। আর এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্য ছাড়িয়ে এখন ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বজুড়ে। সেই সাথে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলোর মধ্যে ঘুরপাক খাচ্ছে চরম অবিশ্বাস। ঠিক তখন এই যুদ্ধ নিয়ে দুই পক্ষকে এক করার উদ্যোগ নিয়েছে দক্ষিণ এশিয়ার একটি দেশ। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস দিয়েছে বিস্ময়কর এক তথ্য। তারা বলছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের রাজধানীতে নাকি হতে যাচ্ছে যুদ্ধ নিয়ে দুই পক্ষের মধ্যে বৈঠক। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। ওই ইসরায়েলি কর্মকর্তা বলছেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলতি সপ্তাহের শেষের দিকে ইরান ও আমেরিকার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকের প্রস্তুতি চলছে। ইরানের প্রতিবেশী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রিয় ফিল্ড মার্শাল আসিফ মুনিরের দেশ পাকিস্তান। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুতিয়ালি করেছে পাকিস্তান। একই সঙ্গে এখন জানা যাচ্ছে শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা হবে এবং এর ভেন্যু হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। তিনি আরও বলেন, ইসরায়েল জানত যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরুর লক্ষ্যে বেশ কয়েকটি দেশ মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে ইসরায়েল বেশ অবাক হয়েছে। ট্রাম্প জানিয়েছেন যে এই যোগাযোগগুলো বেশ এগিয়েছে এবং সম্ভবত 15টি পয়েন্টে উভয় পক্ষ ঐক্যমত্যে পৌঁছেছে। এর আগে ট্রাম্প ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দেয়। এর মধ্যে ইরান হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারিও দেন তিনি। জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর জ্বালানির ওপর প্রতিশোধের হুমকি দিলে উত্তেজনা নাটকীয়ভাবে বেড়ে যায়। হরমুজ সংকট বর্তমানে এমন এক গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে যা ট্রাম্পকে যুদ্ধ সমাপ্তি ঘটাতে দ্বিধায় ফেলেছে। হুমকি পাল্টা হুমকি সংকট আরও তীব্র করছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ফিউচার, যা সকালেই নিচে নামছিল, ট্রাম্পের পোস্টের পর হঠাৎ বৃদ্ধি পায় এবং তেলের দাম কমে যায়। ট্রাম্পের এমন হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা অনেকেই সন্দেহের চোখে দেখছে। ভাবা হচ্ছে এর পেছনে আছে কোনো ষড়যন্ত্রের আভাস। বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক বাজারে তেলের দাম কমানোর একটি পন্থাও হতে পারে ট্রাম্পের এমন সিদ্ধান্ত। তবে এই যুদ্ধ বিশ্বকে যেদিকে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে, তাতে করে উকি দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। রিসাম সাহাব, এটিএন নিউজ।